অনেক ডিসি, এসপি, অনেক টিওন, ওসি মিলে বাংলাদেশের ১৬২৮ জন মানুষ দায়িত্ব ছিল। এই মানুষগুলো ১৫.৫ বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা কয়টা? একটা সুখও যদি অবৈধভাবে ভোগ করে থাকেন, ৭০টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার ঠেলাদের পান, এক একটা সুখের জন্য যদি ৭০টা হয়, ১৫.৫ বছরে অন্তত ১০০০ সুখ পেয়েছেন। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেবো, আপনি সব টের পেয়ে যাবেন। টের পাচ্ছেন না? মানে আগস্টের ৫ তারিখের পর থেকে আজকে এপ্রিলের ৭ তারিখ, ১ মাস ২ দিন হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। ৮ মাস, ৮ মাস ২ দিনের ভেতরে প্রায় ২৭ বারের উপরে চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখিরাত মিলে তাদের এক একটা সুখের ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। তারপর অন্য কথা, এই জন্য তো হতাশ হয়ে গেছে যে না, আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোঁকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয়, আর বলে আমি চট করে চলে আসি। তারপরে যে দেখে যে না, এই দেশের মানুষ এখন সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখতে রাখবেন হঠাৎ করে পর্বত তুলেছে, আর পর্বত তুললে শেষ। কি কথা বলেন? রাজা আরো পারবে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন বলছে, এই এলাকায় কি এসব নেই? পরকীয়া প্রেম যারা করেন, অবশ্যই আপনি সুখ পান না পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছে, আপনি লিখে নেন কোরআনের কথা, অবশ্যই আপনাকে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এই লাইনে যাব না। নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে এই সাক্ষের আর এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পোয়ানো লাগবে দুনিয়া মিলে আখিরাত মিলে। কয়টা? আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি, এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করেন হয়তো কিছু যায় না, এলাকায় বহু মানুষ আল্লাহ মানে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই পৃথিবীতে আল্লাহ ৩ শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছে? আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে। সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বার গুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে? হাত করুন। আছেন এই লাইনে? মানুষ অনেক শক্তিশালী। আশা করছি আমি হাসির জন্য বলি নাই, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে অবৈধ সুখ ভোগ করো। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে যে তাড়াতাড়ি দিয়ে কি করবো? আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আমার দিনের ঘটনাতে করবে। এ কথা বলুন।
আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা শোক পেতে চাই কিন্তু বৈধ হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর জেলার যতগুলো আসন আছে বাংলাদেশে, অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে, আমি লিখে দিলাম। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, গাজী নজরুল ইসলাম, একে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনদিন যে অ্যাভয়েডে খেয়ে বাঁচি? কেন এরা পাশ করার মতো না? এখন বলছে না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন এরা পাশ করার মতো না? এখানে যে এরা এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই আমরা এখনই চেয়ার পাই, কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা ইসরায়েলকে টিকে রেখেছিল, এই ভুয়া 3টা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই পিওনো, ওরা এখন আছে। হ্যাঁ, হয়তো সাতক্ষীরাটা গেছে কুমিল্লায়, কুমিল্লাটা কুষ্টিয়া, কুষ্টিয়াটা কুড়িগ্রাম, জিনিস তো একই। হারে মার দিয়েছে জায়গায়, কথা বলে না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। একবার বিয়ে করে বাসর রাতে শাশুড়ি দিয়ে বলছে, বৌমা কি করবো আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা আপনি আমার সময় দেবেন না? তো সময় দেন। ননদা দেওয়ার এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছে, বউ আমার কিন্তু পতি চাই। দাদি আপনারও লজ্জা শরম নেই, আমি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই। দমটা খুলে ফেলে এবার বলছে, বংশ কিসব পাগলের বংশ। তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি বলছো ঘুমিয়ে। আমি কি ডাউনলোড করে নিয়ে আসি? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এখন বলছেন আপনি আমার সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করে অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলে না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হবে, এখনো 2 মাস 8 দিন বাকি আছে। আপনার কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছেন, ওগুলোকে আসমান থেকে আসবে? এই মানুষগুলো তো আছে। এই ডিসি, এসপি, সাতক্ষীরার এডিসি এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমার অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোন জায়গা নেই, 1 ইঞ্চি জায়গা নেই। ওরা মানসিক এবং শারীরিক ভাবে টর্চার করে। আচ্ছা, এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে, আর আপনি বলছেন নির্বাচন নেই। নির্বাচন দিয়ে কি করবো? ওই তো দিনের ভোট আমার করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি। এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে এক সরকার, ভূমি মন্ত্রী ছিল, একটা বাড়িতে থাকতে পারে। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখি যে হোটেলে উঠেছি, মেসে বসে বসে চা খাচ্ছে। কি গো, আমরা আগেই বানিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান। এখানেও সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ
জায়গার নামে একটু চা খাওয়ার জন্য আর দেখা হয়েছে। আমার বলছে হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না, বলবো না, শয়তানি করে টাকা পয়সা গুলো সব পাচার করবে। এই টাকা পয়সা গুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বলছে যশোরে। যশোর কোন দেশে? এই পাশে ওর বাড়ি যশোর অভয়নগর। 5 জন কাজ করছে দোকানে, পাশে যে আছে তার বাড়ি পাকিস্তান, ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে তামিলনাড়ু, আর একজন আছে থাইল্যান্ডে। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত? মনে করেন 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকা। অথচ ওখানে বৈষম্য দেখেন, বাংলাদেশের দেশের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যে 2 জন এসেছে মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যে ভাই এসেছে ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যে লোক তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000। সবার উপায় আমরা এত বৈষম্য। টাকাগুলো বসে, টাকাগুলো সালমানের রহমান দরবেশ আর হাসিনা ছোট বোন রেহেনা, আরেকজন এমপির নাম বলল নুরে আলম। এই 3 জন মিলে এই টাকাগুলো নেন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয় আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি খা, টাকাগুলো বাইরে পছন্দ করবি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে, বিশ্বের বিভিন্ন দেশে তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি ঢেলে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আর চীন, আর তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, তাদের ব্যবসার জন্য এগুলো করতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি করতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি। যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এজন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে হাও খাও বন্ধ করে, ছানি খাবো খাবো করেন কেন? কি করবেন ফেরে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবারগুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারত না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এ দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে, কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সব উপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে। আমি বুঝতেছি না যে কোরআন কি বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে,
আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালের ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে না। সালেহ মানে যোগ্য, শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচেয়ে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্র সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের বসানোর জন্য, খালি খাবো খাবো এই ধান্দায়। কিন্তু এই যাদের নাম বললাম, এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি এক্ষুনি অবাক করে চলে আসবো। আপনি রাগ না করে নিজের বাস্তবতা মিলান। আপনাদের তো সাক্ষীরা নিজের পরিচিত মাওলানা রিয়াসাত আলী আশা করি না, আমি নিজে গিয়েছিলাম, তার এক নাতি আমার সাথে পড়তো। এই যে আশরাফ ভাই, আমি মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি ক্লিয়ার হয়। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি পায় আমরা 620টা বাড়ি। আরে সাজাতোর বাড়ি লাগে কয়টা? আমার একটা বাড়ি থেকে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার তিনটা নেই, যা করবো কামাই সব খাবে জামাই, অবস্থাটা আমি কামাই করে করবো, তাই আমার ভয় হয়। আর সন্তানদের তারও তিনটা ছেলে আছে, জামাই অন্তত খাবে। আর ওদের ছেলে নেই, মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ওর খাবে কি? ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিকারে খাবে। কথা বলে দেখেন আমার ভাইরা, এখানে সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ এতটুকু শেষ করেননি। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিন ননে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই দুইটা গুণ ছিল তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিক ভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আর 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম। হিন্দু পর্যন্ত, এই গোবিন্দ পরামানিক কি মুসলমান না হিন্দু? কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছে, সংবাদ সম্মেলন করে বলেছে, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারি। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবে। বিশ্ব নবীকে 40 দিন পরীক্ষা নিয়েছে। এই আয়াতটা নাযিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবু লাহাবের স্ত্রী ওই কথা বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলে নাউজুবিল্লাহ। থাকতো কিছু করতো, এরকম গোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাস্তিক মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার, যারা ক্ষতি করে তাদের উপর আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাস করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ দিতে রাজি না। গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোন রাষ্ট্র দিতে রাজি না, অথচ তারা নিয়ে বসে আছে। তুমি বেশি বলছি? এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে আমাদের কোন হতাশা নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। দুইটা কসম দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের মধ্য দিনের আলোর কসম। সকালের কসম দিলেন না, বিকালের কসম দিলেন না, আর একেবারে যখন সূর্য মাথার উপরে, যখন পৃথিবী একেবারে ভোর আলোকিত হয়ে যায়, এই সময়টার কসম দিলেন কেন? কেন? আপনার জীবনে অনেক হতাশা ছিল, আমি দেখেছি আপনি পর্যন্ত 40 দিন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন, আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে নাজেহাল করে ফেলেছে, নিজের আপন চাচি পর্যন্ত। আপনার কোনো দুঃখ নেই, এই হতাশা থাকবে না। একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাথার উপরে, এই সময়ের কসম দিলাম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম কেন? এতদিন যারা আনন্দ করেছে, রাতের আধারের মতো তাদের জীবন অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনদিন আমরা কল্পনা করি না যে সময় পাল্টাতে পারে। আল্লাহ পাক এমন অন্ধকার ঢেকে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে, তাও পাইনি। এমনকি এত পেয়াদা পাই, পেয়াদা এত লোকজন, এত খাদে, যাওয়ার সময় একটা লোক সাথে পাইনি। কথা বলে না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছে। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যতই কান্নার নাটক করুক, জীবনে কান্দেনি, খালি আন্দাজে রুমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করেছে আগস্টের 5 তারিখে, যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? ওয়াল-লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সন্ধান জাগাবো। মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আগের চাইতে পরে ভালো। এতদিন যাই হয়েছে হয়েছে, বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে, এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে, ওরা কিন্তু মারা যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা শাহাদত বরণ করে, এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণা করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয়, মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বালা হায়া, তারা জীবিত। কে বলছেন? আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? মনে করেন ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলে, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এদের যারা শহীদ হচ্ছে, এ মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না। যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাঈদী। 13 বছরের ভেতর তো মরল না। এ জালেমের হাতে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেবে। তার সারা জীবনের মোনাজাত ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, এমনি মরণ দিও না, শাহাদাতের মরণ দিও।
ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলেন এটার শাহাদাতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি, কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। কি আমি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও ওনাকে মানুষ মেরে ফেলেছে, শহীদ জিয়াউর রহমান ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনদিন শহীদ শুনেছে? কোনদিন কোন মানুষকে বলে যে শহীদ বঙ্গবন্ধু? আমি শুনি। কিন্তু শহীদ জিয়া একথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা অনেক খুতবা দিচ্ছিলেন মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলেন এই কথা বললো কেন? পরবর্তীতে দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুল জিয়া, নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে শাজারাতুল জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা যিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি। তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লুটপাট করে চাঁদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের উপরে বর্তাবে। বলুন, এটা রাষ্ট্রীয় সংগঠন দ্বারা 15.5 বছরে তারা অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছে। কিছু মানুষের কারণে আজ তারা খাবার হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজল পাগলা, আর ওদিকে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানে। আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা কারাতে, যে দেখি পাগল কমিয়ে গেছে। ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক 700, 750, 800 পাগল থাকে, 150, 200 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ভালো হতে পারবে। এদেরকে ইনজেকশন দেওয়া দরকার। হাই পাগল ভালো হয়ে যাবে, তারপরে করে বাইরে এনে আমরা। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আয়াত। বাইরে যেতে পারবেন না, আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারে। আপনাদের পাশেই তো দেখাবো, এখানেই তো এসে বানায় আকিস গুলো, এখানে বানায় না। আমরা বানাবে আমার মধ্যে যশোর মনে করছে নাভারণে বানায়। নাভারণ ওই যে বেনাপোল লাইনে ওগুলো বানায়। খান আপনারা কি বলবো, দু একটা হালকা পাতলা খান, এই আবার চলে আসে। অনেকে আবার জোলাই মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ দেখে, হুজুর বিড়ি খাওয়া কি? যদি বলি যে হারাম না হারামের কাছাকাছি, তখন হাসে। মনে করো এটাই অত বেশি অসুবিধা নেই, আমি দু একটা খাই। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে, কি হবে? এরপরও অনেকে বিড়ি খায়। স্বার্থের একজন নেই, এই জেলায়ও বিড়ি খোর আছে। কারা কারা বিড়ি খান হাত তোলে তো দেখি। মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ডবল বিড়ি খান। না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না, বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এই দোষ তাদের বউদের।
ওই যে মেয়ের গাড়ি আছে না, ও বহুদেরও দোষ আছে, ও থাকতে দেয় কোন কারণে কাছে। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক সিগারেট হোক আর বাকি বাবার নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। ওদের বিছানা আলাদা করে দিলাম, যদি ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবে না, এমনি টাইট হয়ে যাবে। আমরা এরপরে যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছে, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করি, যদি বলতে পারেন। আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল, ওকেও ভাই ভাই ডেকেছি, তো 8টা 10টা প্রশ্ন করছি, আমার মাত্র একটা প্রশ্ন দিয়েছিল, ওই সেই প্রশ্নটা আজকে আছে। আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাফসিরে। অনেকগুলো তাফসিরে আছে একরকম, একটা তাফসিরে আলাদা আছে। আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এত খুশি হয়েছিলেন, 4 মার্কস আমাকে দিয়েছে। এটা অনেকের ভেতরে আমার মনে হয় মানে সঠিকটা জানা নেই, আজকে আমরা সঠিক জানবো। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, কিছু নিয়ামত স্মরণ করাচ্ছি হে নবী, আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে, এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে। শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমরা সফল হবে, বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মুমিন হবে, বিজয় দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। বিজয় হওয়ার দায়িত্ব আমার না, কারণ বিজয় আমার হাতে। বলেন, আজ বিশ্বে মুসলমানের আবার বিজয় হবে, কারণ আমি কোরআন থেকে পড়েছি, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরবে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আর বিজয়ের যে 9টা ধারা আছে, তার প্রথম ধারায় আপনি দেখতে পেবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15%, কোথায় 66%, মাত্র 8 মাস। আগামীতে দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের 48,000 56,000 বর্গ মাইল চলছে। কারা কারা এটা দেখতে চান দেখি তো? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ নবীকে স্মরণ করাচ্ছেন। আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান, পারবেন না, কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি, বিজয় কার হাতে? আপনার দায়িত্ব হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হবেন। এই নির্দেশটা শুধু মুমিন নবীজিকে আল্লাহ দেয়নি, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। এদের আমরা সামনে যদি বিজয় হতে চাই, 1 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব। মুমিন কাকে বলেন? বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা, মুমিন মানে বিশাল সোফা গায়ে থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিশাল। মুমিন কারা? ঈমান আছে কার? আমাদের দেশে শুধু লেবাসে আমরা তাকওয়া খুঁজি, লেবাসে ঈমান খুঁজি। ঈমান তো এই জায়গার ব্যাপার। কি নবীজি জানিয়েছেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে
কাজটা কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এখানে 1 মাস চলে গেল তাকওয়ার মাস। তাকওয়াতে কিভাবে আপনি তৈরি করবেন, কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকওয়ার, এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি। তাফসীর থেকে বলছি, বিশ্বনবী জানিয়েছেন তাকওয়ার স্তরগুলো। এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি 6টা। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। ভালো করে শুনবেন, আপনি কোন স্তরে আছেন আপনি মিলাবেন। শুধু এরকম পাগড়ি মাথায় দিয়ে বসে থাকলে হবে? আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন? 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে, হক খোঁজ করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন। প্রথমে তার ওখানে গেছেন, বলেছেন এইটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন চন্দ্র দেখলেন বললেন এটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন সূর্য দেখলেন বলতে এইটা আমার রব, হাসান এটা আমার বড় রব। যখন ওইটাও ডুবে গেছে বলছে না। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই, আন্দাজে ঘুরি নাই, ঘুরেছি হানিফা, একনিষ্ঠ ভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। ধরে বলেন সুবহানাল্লাহ। বাংলার শান্তির আর মুসলমানেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, তিনি হক অনুসন্ধান করে খুঁজে খুঁজে পেয়েছিলেন। আর আমাদেরকে দেশের আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। বলেন, আপনি হক অনুসন্ধান করেন, আপনি প্রক্রিয়ার 1 নম্বরে আছেন, 2 নম্বর পেয়েছি। হক পেয়ে গেলে আপনাকে কবুল করা লাগবে। এটা আজ আমাদের ভেতরে নেই, শুধু দলীয় চিন্তায় থাকি, এটা আমার দলের লোক নাকি দেখি। হক কথা, হক বিষয় যদি পেয়ে যান, আপনার বিবেক যদি সাজায় দেন, এটা হক মাস্ট আপনাকে কবুল করা লাগবে। 3 নম্বরে এটা হকের প্রচার করা লাগবে। এবার 4 নম্বরে আপনি না হক অনুসন্ধান করেন, না হক কবুল করেন, না হককে আপনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, না হকের উপরে টিকে থাকার জন্য আপনার কোন পরিশ্রম আছে, না হক কায়েম হলে আপনি সাহায্য করার জন্য কাজ করেন। কি করেন আপনি? এটা নিজের দিকে তাকে একটু আফসোস নিয়ে আসে ভেতরে, তাহলে আপনি তাকওয়ার কোনো পর্যায়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য যে আয়াতটা আমরা পড়েছিলাম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে ওরা দুঃখ দেয়, আশেপাশে কথা বলে, আমি আপনাকে কি এতিম পাইনি, এরপরে আশ্রয় দেয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা বাংলা অর্থ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবার আলেমদের। এটা আলেম না, বাংলা অর্থ করতে পারবেন এটা? ওয়াজাদাকা দাল্লান, পথ হারা ছিলেন। আপনার আল্লাহর নবীকে যদি বলেন আপনি পথ হারা ছিলেন, মাওলানা মিজানুর রহমান আজহারের মতো আপনি কালকে খারাপ হয়ে যাবেন। হয়তো ভালো নিয়তেই বলেছিল, কি উনি যে কথাগুলো বলেছে একটা কথা কিন্তু খারাপ কথা না, কিন্তু নবীর সামনে ওই কথাগুলো বললে আমরা মেনে নিতে পারি না। মানে নবীকে কাউবয় বলেছিল, এটা বাংলাদেশ না বিশ্বের মুসলমানের এই শব্দটা অভ্যস্ত না, কিন্তু নবী তো ছাগল চড়িয়েছে না, চড়াননি? মানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় এই বলেছিলেন। এই শব্দটা আমাদের মায়ের ব্যাপারে যায়। উনি আমাদের মা না, কথা বলেন না? এখানে যে শব্দটা হয়তো বাংলা অর্থ ঠিকই করেছে। দল্লাল মানে পথ হারা, দল্লাল মানে পথভ্রষ্ট, দল্লাল মানে গোমরাহ। বাংলা অর্থ যদি আমি এইভাবে করি, কালকে দেখেন সারা বাংলাদেশে আমার নামে পথ নষ্ট হবে। তাহলে কি অর্থ করা লাগবে এখানে?
অওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হে নবী আমি আপনাকে অনবহিত পেয়েছি। অনবহিত, আপনি পথ অনুসন্ধান করছিলেন। ওই হকের যে ছয়টা অর্থ বললাম প্রথমে, এটা আপনি হক অনুসন্ধান করছিলেন। হক সম্পর্কে, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আপনি অনবহিত ছিলেন। আপনি হক ছিলেন বলতে পারবেন না, আপনি পথ হারা ছিলেন বলতে পারবেন না, এমনকি আপনি পথ ভ্রষ্ট ছিলেন তাও বলতে পারবেন না, আপনি গোমরা ছিলেন তাও বলতে পারবেন না। কেন? নবীদের সামনে এই কথাগুলো চাই না, অথচ বাংলা অর্থ কিন্তু এটাই। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা পড়া করে বলছে, আলেমদের ওখানে আছে। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আপনি পাবেন, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি আর বিহা একটা পুরুষ, একটা মহিলা। এর বাংলা অর্থ যদি আমি শাব্দিক দেখে দেখে করি, দেখেন তো আপনার মনে কি বলে। আল্লাহ বলেন জেনা করার জন্য জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। এই না মানে কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, বাংলা অর্থ আপনি বের করেন। অবশ্যই হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জেনা করার জন্য এই মহিলা জুলাইখা যেমন আগেই রাজি, সব খুলে বসে আছে। ইউসুফ নবীর তো মানুষ কি, আল্লাহ বলেন হাম্মাত বিহি, উনিও রাজি হয়ে গিয়েছিলেন। বলেন তো এইভাবে অর্থ করলে নবীর উপরে তো আসে না, আর আমার ইমান থাকবে, অর্থ কি করবেন? আল্লাহ পাক বলেন দুইজনে রাজি হয়ে গিয়েছিল। এরপরে সবচেয়ে আল্লাহ জবাবটা দিয়েছেন, লাউলা আর শুধু তাকে না, এরপরে আয়াতে আপনি একটু তাকান, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবে, লিনাসরিফা সরফ মানে নড়াচড়া করা, অন্যায় অশ্লীল অবৈধ কাজ আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু তাকে সরিয়েছি না, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এটা বহু বছর মুখলিস দিতে পারবে, মুখলাসিন দিলে কেন? কিয়ামত পর্যন্ত ইউসুফের মতো চরিত্রের মহা দুর্যোগের সময় যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে ইউসুফের মতো বাঁচিয়ে দেবেন। এই জায়গায় নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলাম। আমি যদি ওই দিন ওই মাস্টার্সের ভাই ভাই বলতাম, স্যার হে নবী আপনাকে আমি গোমরা পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, আমার 100 নাম্বারের 100 নাম্বার না 0 দিত। কারণ আমি নবীর উপর একটা খারাপ ধারণা দিয়ে দিলাম। যেই বলেছি অনবহিত পেয়েছি, উনি বলছে জান আপনার হয়ে গেছে, একটা জবাব দিয়ে উনি খুশি। অথচ ওই জিজ্ঞেস করার পর 5-6টা কথা বলেছি, আর আমার মাত্র একটা প্রশ্ন ছিল। রব্বুল আলামিন বলেন আপনাকে আমি পথে অনুসন্ধানকারী পেয়েছি, পথ সম্পর্কে
অনবহিত বেশি এতটুকু আল্লাহ শেষ করে দিলেন না, ফাহাদা, এরপরে আপনাকে আমি নিজে পথের দিশা দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আজ তাম পৃথিবীর মানুষ, আমরা বিশেষ করে মুসলমানেরা আজ পথ সম্পর্কে উদাসীন। আমরা সবাই পথ খোঁজ করতে আছি কম বেশি। রব্বুল আলামিন তোমার হাবিবকে যেভাবে হেদায়েত দিয়েছিলে, তুমি আমাদেরকেও পথের দিশা দাও। বলেন আমিন। পথ মানে এখানে হাদা শব্দ দিয়েছেন আল্লাহ। হাদা মানে, আপনারা কি ঘুমাচ্ছেন না বেশি হয়ে গেল সময়? হাদা শব্দের যতগুলো অর্থ আমি পেয়েছি, কোরআন শরীফের ভেতরে আপনি কোরআনের নাম পাবেন 55টা। তার ভেতরে একটা নাম আছে কোরআনের, কোরআনের নাম হচ্ছে হুদা। কোরআনের নাম হুদা মানে পথ প্রদর্শনকারী। এটা যদি ইসমে ফাইল থেকে নিয়ে আসেন, হাদিন মানা ইফিদু ইসমে ফাইল। ইসমে ফাইলের অর্থ এর উপকার কি? আল্লাহ নিজে বলছেন ফাহাদা, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ায় কেউ না। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি লাগবে যেটা, তার নাম কি? হেদায়েত। কি লাগবে? হেদায়েত না হলে জান্নাতে যেতে পারবেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বললাম 55টা নামের একটা নাম হচ্ছে হুদা বা হাদা। আমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের ডাকে ডাকে, মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আকাল হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, কোরআনের হেদায়েতে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। তাই এখান থেকে আমরা পেয়েছি হাদা শব্দের ব্যাখ্যায় হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর হেদায়েত না পেলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীও পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তাকে যেমন আল্লাহ পথের দিশা দিলেন, আমরা আজ দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি পথ পেতে চাই, আল্লাহর পাঠানো হেদায়েত, তার নাম কি? বলেন বলেন। ধর্ম নির্বিশেষে আল্লাহর এই হেদায়েতের কাছে আপনাকে আসা লাগবে। এখন হেদায়েত পাবে কারা? আমি আজকে দুপুরে আমার যশোরে আলোচনা ছিল, হেদায়েত পাবে কারা? 5 প্রকার মানুষের কথা পেয়েছি। অথবা বালাদের 11 নম্বর থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আপনি ব্যাখ্যা বাড়িয়ে দেখবেন, এই 5টা গুণ যাদের ভেতরে আছে, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাকরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। নামাজের জন্য বলা যাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে। এই 5টা গুণ দুনিয়াতে যাদের ভেতরে পাবেন, 1 নম্বরে ফাক্কু রাকাবা। দুনিয়ায় যে মানুষগুলো দাস মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে আজকে 73টার উপরে দল, শুধু 49টা নিবন্ধিত দল রাজনৈতিক ভাবে, আর বাকিগুলোর নিবন্ধন এখন নেই। সবাই কিন্তু এক কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা মাত্র দল, তারা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এক কথা বলা লাগবে, মানুষ মানুষের গোলামি করবে এটা জায়েজ নেই। মানুষ মানুষের আইন মানবে এটা হারাম। মানুষ আইন মানবে কার? ফাক্কু রাকাবা। এই গুণ যাদের ভেতরে আছে তারা হেদায়েত পাবে। 2 নম্বরে আও মিসকিনান দা মাকরাবা, যারা এতিম মিসকিনদের, অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। আজ কোথায় সেই সিলেট মৌলভীবাজারে আমিরে জামাতের বাড়ি, সেখান থেকে ছুটি আসতেছে সাতক্ষীরা শ্যামনগরে, এখান থেকে চলে যাচ্ছে কুড়িগ্রামে কুলিপুরে। কেন? ধনী মানুষ দেশে আর নেই, কাউকে যেভাবে দৌড়াতে দেখি না। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার দিন রাত নেই। আমার সাথে বেচারা ছেলে ছিল, আমি জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম মা বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আর উনি জেল থেকে বের হয়ে একবারে চলে এসেছে সাতক্ষীরায়।
মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল রাহমাতুল্লাহ আলাইহি তার খবর দেখতে এসেছিলাম মানুষ না অধ্যক্ষ যেখানে মারা গেছে না বলেন তেমনি বনগুলো যে আমি বলছি কোরআন দিয়ে এটাকে আমি বানাচ্ছি ইয়াতীমানদা মাকরাবা নিকট আত্মীয়ের ভেতরে যারা এতিম আছে তাদের যারা খোঁজ খবর নেয় আপনি ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেই যশোরে প্রতি মাসে মাসে 3 বার করে দেয় অথচ নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপন বোন গরিব মানুষ বছরে একবারও যায় না এই গল্পগুলো আপনার বাড়িতে মিলিয়ে দেখবেন হেদায়েত পাওয়ার এগুলো শর্ত এগুলো সফল হওয়ার জন্য জীবনে লাগবে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত থেকে বঞ্চিত কারা ফামান তাওয়াল্লা ফামান কাযাবা ওয়া তাওয়াল্লা যে লোকটা কোরআনের কাছে ডাক দেওয়া হয় কিন্তু আল্লাহ কোরআনের কথাগুলো সব বিশ্বাস করতে চায় না মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় বলেন নাউজুবিল্লাহ আমরা এই চরিত্র যেন না বানাই মেয়েরা যারা এসেছেন আমি জেলখানায় বসে বসে মেয়েদের 2টা বই লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে ওটা আপনারা মেয়েদের জন্য নিয়ে যেয়ে পড়াবেন গাড়ি আছে কোথায় আমি জানি না দেখে ওখান থেকে নিয়ে যাবেন মেয়েরা যারা এসেছেন বিস্তারিত কথা আপনাদের আমার কারণে যদি বলতেও পারছি না হযরত খাদিজাতুল কুবরার কথা বলছি জীবনে কোনদিন তিনি স্বামীর মনে দুঃখ দেন না এখানে যারা আমার স্বামী বসে আছে আশরাফ ভাই সহ বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনদিন আপনার স্ত্রী একদিন আপনাকে দুঃখ দেয়নি তোলেন হাত তোলেন কে পারবেন তোলেন বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে কি বউ পেয়েছো ওকে বউ নাকি দর্শকেশা না জায়গা এত বড় মানুষের ভেতরে স্ত্রীতে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করেনি এও হাত তুলতে পারেনি তার মানে এর বউ একে দুঃখ দিয়েছে কেন আমরা পারলাম না সানা আমিও পারি না কারণ আমি এটা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি ও পাইনি একটা মানুষ গো এদিকে আসে আজকে বিয়ে করেছি না ভাই আমি হাসির জন্য বলছি না মা বোনেরা যারা আছে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আর মনে করেন কালো বোরকা পরে আমি জান্নাত যাব না যাবে কে বলেছে খাদিজাতুল কুবরার দিকে তাকান জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন জীবনে একটা জীবনে একদিনও পর্দা থাকেনি কারণ এই বিধানগুলো নাযিল হয়েছে সরকার ইন্তেকালের পর এটা উনি করতে পারেন কিন্তু জীবনে কোনদিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি সব উজাড় করে দিয়েছিলেন দেহ মন সম্পদ সব এজন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে আজকে সাথীরা মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন বলেন আমিন তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না কিন্তু খাদিজার মতো আল্লাহ পাশাপাশি একটা জান্নাত যেন তাকেও বানান যারা এর মতো বউ পেয়েছে আল্লাহরে বলি এখানে দাঁড়িয়ে মানুষকে দেখান যে হ্যাঁ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার ভমরা এলাকার দিকে তাকাও বাংলাদেশ ভারতের বহু মুসলমানেরা তোমার কোরআনের কথাগুলো আজকে চাতক পাখির মতো বসে শুনছিল আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা আমাকে তুমি ভিক্ষা দিয়েছো আমি চেষ্টা চালিয়েছি ডেলিভারি দেওয়ার এরা যাই শুনেছে প্রত্যেককে তুমি আমাদের আমল করার তৌফিক দাও এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা জনাব আব্দুস সবুর ভাই সহ এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এই বাগানটা কবুল করে নাও যে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের আয়োজন এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও এই ভমরা এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা বসবাস করে আল্লাহ তুমি এদের জীবনের অপরাধ গুলো মাফ করো এদের অভাব গুলো তুমি দূর করে দাও
যারা অধ্যক্ষর ভাইয়ের বাড়িতে এসেছিলাম, আল্লাহ বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। তার মা বাবা, বিশেষ করে সভাপতি তার বাবা, তাকে কবুল করে নাও। তার মা, তার স্ত্রী, সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। তার জামাইটাকেও কবুল করো। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামানকে মঞ্জুর করো, মাওলানা হোসেন মাহফুজকে কবুল করো, নাজমুস সাকিব ভাই সহ সাইফুল ইসলাম সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি হালাক করে দাও। বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে সব তুমি নস্যাৎ করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরতে হাসান হোসেন ফাতেমার মতো সন্তান দান করো। পারিবারিক জীবনে যারা আমরা অশান্তিতে আছি, মেহেরবানি করে আমাদের শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি